হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব একটি কোডিং হ্যাক সম্বন্ধে। এমন কিছু কোড রয়েছে যে কোডগুলো আপনারা ব্যবহারের মাধ্যমে অন্যের অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনার ফোনে নিয়ে আসতে পারেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি কোড শেয়ার করব যে কোডটির মাধ্যমে যে কারো ফোন কল আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। মানে তার ফোনে যে কল দিবে সেই কলটি সরাসরি আপনার মোবাইলে চলে আসবে। আপনি যার মোবাইলে এই কোডটি ডায়াল করবেন তার মোবাইলের সকল ফোন আপনার মোবাইলে চলে আসবে। এমনকি সে যদি মোবাইলও পরিবর্তন করে সেই সিমটি যে মোবাইলে ব্যবহার করবে সেই মোবাইলে সেই সিমটির কল সব আপনার ফোনে চলে আসবে। আমার চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও রয়েছে, আশা করি আপনারা দেখে আসবেন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। এই কোডটি কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না। এমন কাজে ব্যবহার করবেন না যে এই কাজটি করার জন্য অন্য কারো ক্ষতি হয়। তাহলে চলুন আপনাদেরকে সেই কোডটির সাথে পরিচয় করে দেওয়া যাক। এর জন্য আমরা মোবাইলে সরাসরি চলে যাব ডায়াল প্যাডে। আপনারা সেই মোবাইলে চলে যাবেন যে মোবাইলের কলটি আপনার ফোনে ট্রান্সফার করতে যাচ্ছেন। তারপর ডায়াল করবেন *61*, তারপরে আপনারা আপনার মোবাইল নাম্বারটি দেবেন। সেই নাম্বারটি দিবেন যে নাম্বারটির মধ্যে এই মোবাইলের কলটি চলে যাবে। মানে এই মোবাইলে যে কলগুলো আসবে সেই সবগুলো কলই আপনার সেই নাম্বারে চলে যাবে যে নাম্বারটি আপনারা সেট করবেন। আমি এখানে আমার একটি নাম্বার সেট করে দিচ্ছি। আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, দুটি সিমে অপারেটর যেন এক থাকে। যেরকম আপনি যদি রবি সিম থেকে রবি সিম করেন তাহলে দুটোই রবি হতে হবে এবং গ্রামীণ হলে গ্রামীণ, মানে দুটি সিমই একই কোম্পানি থাকতে হবে। পর আপনারা ডায়াল করে দেবেন। ডায়াল করার সাথে সাথে নিচে একটি লেখা শো করছে এমআই কোড স্টার্ট। একটু পরে আপনারা দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং হোয়েন নো রিপ্লাই রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। এটা লেখা আসলে বুঝতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে গেছে। এখন এই সিমটির মধ্যে যে কল দিবে সেই কল সরাসরি আপনার ফোনে চলে আসবে। এই সিমটি যে কোনো ফোনে ব্যবহার হোক না কেন সবগুলো ফোন থেকেই কল আপনার মোবাইলে চলে আসবে যতক্ষণ পর্যন্ত আপনি এটি ডিঅ্যাক্টিভ না করবেন। এখন ধরুন যে আপনি মজা করার জন্য এটা কয়েকদিনের জন্য করেছিলেন কিন্তু ভাবতেছেন যে এখন এটা ডিঅ্যাক্টিভ করে দেওয়া উচিত। এখন আপনি কি করবেন? সমস্যা নেই, আজ আমি আপনাদেরকে এটা ডিঅ্যাক্টিভ করাও শিখিয়ে দিব। এর জন্য আমরা আবারও ডায়াল প্যাডে চলে যাব এবং টাইপ করব #002#। তারপর এটা আমরা সরাসরি ডায়াল করে দিব। ডায়াল করার পর একটু ওয়েট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনে সরাসরি লেখা আসছে কল ফরওয়ার্ডিং অল সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। মানে আপনি যে অ্যাক্টিভটা করেছিলেন সেই অ্যাক্টিভটি ডিসেবল হয়ে গেছে। এই কোডের মাধ্যমে আপনার যে কোনো ফোনে যে কোনো সিমে এইভাবে আপনারা আপনার কল ফরওয়ার্ডিংটি চালু করতে পারেন। এভাবে আপনারা অন্যের কল আপনার ফোনে নিয়ে আসতে পারেন। আমি আমার ভিডিওতে খুব সূক্ষ্ম জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করুন। ধন্যবাদ।